ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এবার সেই ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পরিদর্শনে যেতে আগ্রহী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এমন সিদ্ধান্তের জেরে আইএইই এর কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যেসব স্থাপনার কোনো চিহ্নই অবশিষ্ট নেই, আইএইই কিভাবে পরিদর্শন করবে তা নিয়ে এবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রকাশ্য প্রশ্ন তুলেছেন তিনি। এদিন আরাকচি আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলাকে অবৈধ হিসেবে আখ্যা দিয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আইএইই এর কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলাদা করে ফোনে কথা বলেছেন। কায়রোর চেষ্টায় আবারও আলোচনা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে সব পক্ষ। আরাকচি নিশ্চিত করেছেন আইএইই এর উপপরিচালককে তেহরানে আমন্ত্রণ জানিয়েছে ইরান, তবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই সফর শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আরাকচি বলেন, পার্লামেন্টে পাশ করা নতুন আইন অনুযায়ী এই বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়া হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, একমাত্র জাতীয় স্বার্থেই এই আলোচনার বিষয় ভাবা হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি। আলোচনা হয়েছে এবং এখনো ওদের পক্ষ থেকে আমাদের কাছে বার্তা পৌঁছাচ্ছে। তবে আলোচনায় যাব কিনা পুরোটাই নির্ভর করবে আমাদের স্বার্থ আসলে যা দাবি করে তার উপর। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের মুখপাত্র জানিয়েছেন, 22 ধাপের প্রতিশোধমূলক হামলার মাধ্যমে অঞ্চল জুড়ে তেহরানের প্রতিপত্তির প্রমাণ পেয়েছে। বলেন, বিশ্বের অন্তত 60% মানুষ বিশ্বাস করেন যে এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার নতুন প্রধান হিসেবে আলী লারিজানিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। নতুন ভূমিকায় তিনিই দেখভাল করবেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সব বিষয়, বিশেষ করে প্রযুক্তি নির্ভর হুমকি ও কূটনৈতিক পদক্ষেপ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।